নমস্কার, আমি জ্যোতিষ আচার্য তাপস্যাসী স্টুডিওতে এসেছি শর্ট টাইম ভিডিওতে। আগামী বছর যেটা বলছিলাম 2024 সাল শনিদেবের বছর। শনি হচ্ছে কি কর্মফলদাতা। আমরা কিছু ভুলভ্রান্তি জীবনে চলার পথে করি প্রত্যেকেই, তার ফলটা কিন্তু শনিদেব দেন। সতর্ক থাকতে হবে, যাদের জন্মকুণ্ডলিতে শনি পীড়িত আছে তারা একটু সতর্কভাবে চলবেন। আগামী বছর কিন্তু প্রচুর মানুষ মারা যাবে, সেটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, ভূমিকম্প হতে পারে, যুদ্ধ হতে পারে, হানাহানি, বিভিন্ন রকম ভাবে বহু লোক কিন্তু মারা যাবে। আগামী বছরটা খুব টাফ। একটু পুজো পাঠের মধ্যে থাকতে বলবো, যাদের বিশেষ করে শনি পীড়িত আছে, এই যাদের শনি খুব অষ্টমে আছে, লগ্নে আছে, ষষ্ঠে আছে, পঞ্চমে আছে, এরকম জায়গায় আছে, কিন্তু তারা কিন্তু একটু সাবধানে থাকতে হবে। নক্ষত্রটা অবশ্যই দেখার দরকার আছে এক্ষেত্রে। আমি আসছি যে শনিদেব পীড়িত যারা, তারা কি করতে হবে, একটু হনুমান মন্দিরে যাবেন, হনুমানজির পুজো পাঠ করবেন, আর দক্ষিণা কালী পুজো করবেন। ওম করাল বদনং ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতম ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা কমাধাত্রী সোহা সদা নমস্তুতে, এই মন্ত্রটা জপ করবেন। ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। শনিবার দিনকে যাবেন শনি মন্দিরে, জবা ফুল নেবেন, একটা দেবেন, পারলে মালা যদি সামর্থ্য থাকে দেবেন, নালে একটা ফুলই দেবেন। মা কিন্তু বলে না যে আমাকে ফুলে ডেকে দে, একটা ফুল অন্তর থেকে দেবেন, একটা ধূপকাঠি জ্বালবেন, আর মন্ত্রটা জপ করবেন। 5 টাকার কালো তিল, 5 টাকার সর্ষের তেল, মন্দিরে প্রদীপ যদি জ্বালেন একটা তিল দিয়ে প্রদীপ জ্বেলে দেবেন। আদারওয়াইজ আপনি ওটা মন্দিরে রেখে দিয়ে দান করে চলে আসবেন, যাদের এই সমস্যাটা যাচ্ছে। আর আগামী ভিডিওতে আবারও আসছে অন্যান্য টিপস নিয়ে। আমি বলবো সবাই ভালো থাকুন, নতুন বছর সবার ভালো যাক। আগামী বছর খালি মাথায় রাখবেন যে শনির বছর, একটু সতর্কভাবে চলাফেরা করবেন। যাদের লগ্নে শনি তাদের চোট আঘাত পায়ে দিতে পারে, যাদের সাড়ে সাথী চলছে তাদের গুরুজন স্থানীয় কেউ বিয়োগ হতে পারে, এই সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, দাম্পত্য সমস্যা, দুনিয়ার সমস্যা আসতে পারে। সতর্ক থাকুন, ঈশ্বরের ভক্তি রাখুন। জয় মা তারা, জয় জয় তারা।